ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখলাম যে একজন একটা ভিডিও বানিয়েছে। ওই যে পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশন না সামনে, তো এই উপলক্ষে ওখানে নরেন্দ্র মোদী আসছে। তো এই নরেন্দ্র মোদী আসা উপলক্ষে এখানে একটা জনসভা হয়েছে বর্ধমান জেলার কোনো একটা জায়গাতে। তো সেখানে নাকি বিপুল পরিমাণে জনসংখ্যার উপস্থিতি হয়েছে এবং এই জন্যে তারা বলতে চাচ্ছে এই জনসংখ্যার উপস্থিতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুষড়ে পড়ছে। এইটা হলো তার নিজস্ব একটা কল্পিত চিত্র। আমার কাছে মোটেও এটা মনে হয় না। এরকম জনসভায় লোকজন অনেক ওই অতীতেও হয়েছিল। গত যে 2021 সালে যখন ইলেকশন হয়েছিল না, তখন কি বিজেপির জনসভায় কি লোকজন কম ছিল বা লোকজন কি কম আসছিল? ফাইনালি কি ফলাফল? পশ্চিমবঙ্গের বাঙালি তো এদের চরিত্রের তো কোনো ঠিক নাই। ওরা নিজেরা জানেও না যে ওদের মঙ্গল আসলে কিসে। নিজেদেরকে খুব শেয়ানা মনে করে, খুব চালুমাল মনে করে, কিন্তু অলওয়েজ ইতিহাসে আমরা দেখি অলওয়েজ ভুল কাম কাজ করে এবং সিদ্ধান্ত নেয় ভুল, এবং যার ফলাফল তারা পায়। পরগাছা হয়ে বেঁচে থাকাকেই তারা মনে করে যে জীবনের সার্থকতা। গত 14-15 বছর ধরে এই যে মমতা ব্যানার্জি এই যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে, তাই না? তো পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে মমতা ব্যানার্জি, ওখানকার ওই ইয়াং পোলাপানকে উপদেশ দেয়, তোরা ফুচকার দোকান দে। কি অদ্ভুত ব্যাপার না? ফুচকা বিক্রি করবে, তারপরে তার সংসার চালাবে, আর ওই তার ওয়াইফকে হয়তো ওই 1000 টাকা করে দেয়, ব্যাস। বা পশ্চিমবাংলার লোকজন তাতেই খুশি। আসলে এটা একটা বিস্ময়কর ব্যাপার। এই পশ্চিমবাংলার লোকজন কিন্তু খুব অল্পে খুশি হয়ে যায়। তারা নিজেদের পায়ে দাঁড়াতে জানে না, এবং নিজেদের পায়ে দাঁড়ানোর কোনো যোগ্যতাও তাদের নাই। চ্যাটাং কথা বলবে, লম্বা লম্বা কথা বলবে, ভাব নেবে। দুনিয়ার সমস্ত জ্ঞান তাদের মাথার মধ্যে কিলবিল করে, অথচ কোনো জ্ঞান নেই, খালি ফটর করে। এই পশ্চিমবাংলার লোকজন মানে আমার কাছে খুবই হতভাগা মনে হয়। এত হতভাগা কী করে হয়? এই যে তাদের চোখের সামনে এই যে ভারতের অন্যান্য যে ইয়েগুলো আছে, রাজ্যগুলো আছে, তাই না? তো সেখানে এই যে বিজেপি ক্ষমতায় গিয়ে কত উন্নয়ন করছে, তাই না? এবং এই উত্তরাখণ্ড, তারপরে মনে করেন যে এই যে উত্তরপ্রদেশ, এখানে আপনি যান, আরে ভাই, 1 কাপ লাল চায়ের দামই 10 টাকা। 1 কাপ লাল চা 10 টাকা। 1 কাপ লাল চা যদি 10 টাকা হয় এবং সেটা যদি এই সাধারণ পাবলিক কনজিউম করে, তাহলে বুঝতে হবে তার ইনকামও তাই না? হয়ারাস পশ্চিমবঙ্গে 1 কাপ লাল চা এর দাম 5 টাকা, সেটা অনেকেই খরচ করার সামর্থ্য রাখে না। অর্থাৎ ওই দোকানে গিয়ে অন্য একজনের অপেক্ষায় থাকে, কে কখন আসবে তাকে খাওয়াবে, এই। তো এটাতেই তারা সার্থকতা মনে করে এবং মনে করে দে আর ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দিস লাইফ। পশ্চিমবঙ্গের এই বাঙালিগুলাকে আমার খুবই হতভাগা মনে হয়। এরা নিজেদের ভালো নিজেরাও বুঝে না, এবং এই হেতু তারা জানেও না যে আসলে তাদের জীবন কিভাবে সার্থক হতে পারে। দেখেন যে এই ভারতে আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে বড় বড় শিল্পপতি বলেন, কর্পোরেট কোম্পানির মালিক বলেন, তাদের মধ্যে বাঙালি আছে? আমি তো দেখি না। আসলে ওই ব্রিটিশ পিরিয়ড থেকে এই মানে যেটা দেখা গেছে যে বাঙালিরা বস্তুত ওই ব্রিটিশ কোম্পানির অফিসে কেরানিগিরি অথবা তাদের যে কোনো সরকারি অফিসে কেরানিগিরি করার জন্যে তারা জীবন নিবেদিত। এবং একটা কেরানির চাকরি যদি তারা দখল করতে পারে বা জোগাড় করতে পারে, দেন দে থিঙ্ক দ্যাট দেয়ার লাইফ ইজ ফুলফিলড অ্যান্ড দে হ্যাভ নো এনি আদার ক্যারিয়ার অ্যান্ড দে হ্যাভ নো এনি আদার অ্যাম্বিশন। এদের মনোজগৎটাই আসলে নষ্ট। ওই কেরানির চাকরি পাওয়াকেই মনে করে জীবনের বিশাল একটা ব্যাপার। কেরানির চাকরি পাবে, তারপরে বিয়ে শাদী করবে, তারপরে ঘর সংসার করবে, অ্যান্ড দ্যাটস অল, অ্যান্ড দে আর ভেরি মাচ হ্যাপি উইথ দ্যাট। আপনারা দেখেন যে ভারতে বড় বড় যে শিল্পপতি আছে, যতগুলো আছে, এর একটা কি বাঙালি নাকি? ওই কালে ভদ্রের 2-1 হয়তো বাঙালি এদিক ওদিক সিটকেসান হয়ে যায়, কিন্তু তারপরে তাদের পতন ঘটে যায়। কারণ ওই যে এদের মেন্টালিটিটাই তো ভালো না, এদের লাইফ ফিলোসফিটাই তো ভালো না। এরা যদি মনে করে যে ফুচকা বিক্রি করে জীবন চললেই তো ভালো, বা একটা কেরানির চাকরি জোগাড় করতে পারলেই তো জীবন সার্থক, তাহলে ভাই এদেরকে দিয়ে আপনি কিছু মানে বড় কিছু আশা করতে পারেন না। এবং তারা যে তাদের জীবন মান উন্নত করার জন্য কোনো চেষ্টা করবে তাও না।
এরা অন্যের কাছে গিয়ে তারা চাকরগিরি করবে, তারা দাসত্ব করবে, অ্যান্ড দ্যাটস অল, অ্যান্ড দে থিঙ্ক দ্যাট অন্যের সার্ভিস করে তারা মনে করবে দে আর ভেরি মাচ হ্যাপি, দে আর ভেরি মাচ স্যাটিসফাইড, দে আর ভেরি মাচ সাকসেসফুল। আজকে ভারতের অর্থনৈতিক যে উল্লম্ফন বা অর্থনীতির চাকা যারাই নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে কি এই পশ্চিমবঙ্গের বাঙালি আছে? আমি জানি না আছে কি না, তবে নামটাম তো শুনি না। যদি থাকতো তাহলে নামটাম তো আমরা শুনতাম, তাই না? তবে হ্যাঁ, এই মানে এই মমতা ব্যানার্জির এই 14-15 বছর রাজত্বকালে আমরা দেখছি যে আসলে ওই সমস্ত কর্পোরেট কোম্পানি বা কোনো শিল্পপতি হওয়ার কোনো দরকার নাই। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সামসামি করা যায় তাহলে ওই লুটতরাজ করা যায়, চাঁদাবাজি করা যায়, তাই না? আর যদি কোনোভাবে এমএলএ অথবা একটা মন্ত্রী পদ পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই। যতভাবে পারো লুটপাট করো, চাঁদাবাজি করো, তারপরে ওই দুর্নীতি করো, তারপরে ব্যাংকে টাকা রাখলে তো আবার ভেজাল, ধরা পড়ে যাওয়ার সমস্যা। তো তাহলে কী করো, বাড়িতে বস্তা ভরে টাকা রাখো, এবং একটা পর্যায়ে কেউ ওই মনে করেন কেন্দ্রীয় সরকার একটু অভিযান চালালো, আবিষ্কার হলো অমুক নেতার বাড়িতে, অমুক মন্ত্রীর বাড়িতে টাকার খনি পাওয়া গেছে। কি আনন্দ আকাশে বাতাসে। ওই যে পার্থ চট্টোপাধ্যায় যে নাকি শিক্ষামন্ত্রী ছিল, তার বাড়িতে নাকি তার গার্লফ্রেন্ড একটা ছিল না, অল্প বয়সে, সুগার ড্যাডি ছিল সে, তাই না? অল্প বয়সে একটা সুন্দর মেয়ে ছিল, বেশ তরুণী হুরিয়ার মতো দেখতে। তো সে তো তার গার্লফ্রেন্ড, তো তার বাড়িতেই নাকি টাকা টুকা রাখছিল। তো এই লোক তো এখন মুক্তি পেয়ে গেছে, তাই না? চিন্তা করে দেখছেন এত তাড়াতাড়ি মুক্তি পায় কী করে? এবং এখন দিব্যি লম্বা লম্বা কথা বলছে, আরও বেশ কিছু আছে, তারাও তো ওই একই কর্মকাণ্ড করে যাচ্ছে। এটা ভারতেই সম্ভব, এটা ভারতেই সম্ভব, এবং এটা একমাত্র বাঙালিদের দ্বারাই সম্ভব। এর লাজ লজ্জা শরম আত্মসম্মানবোধ কোনো কিছুই নাই। চুরি চামারি ঠকবাজি ধান্দাবাজি এইগুলা করে যদি টিকে থাকতে পারে, তাহলে মনে করে যে ও বাবা, তার চাইতে স্মার্ট আর নাই। এটা খালি পশ্চিমবঙ্গের বাঙালিদের কথাই বলছেন, এটা বাংলাদেশের মানুষের ওই একই চরিত্র। মানে আসলে তো ডিএনএর ইয়ে তো একই জায়গায়, তাই না? এরা আকাম কুকাম করে আয় উপার্জন করবে এবং অবশেষে মনে করবে কেউ যদি সেটা ধরতে না পারে তাহলে ওটাই হলো সবচাইতে বড় স্মার্টনেস, সবচাইতে বড় বুদ্ধিমানের পরিচয়। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই পশ্চিমবঙ্গের বাঙালিরা, আপনারা আসলে মেরুদণ্ডহীন পরজীবী ছাড়া আর কিছুই না। আপনাদের ফটফটানি বন্ধ করেন, বুঝছেন? আমি তো মাঝে মাঝে আপনাদের দেশে যাই, কথাটা বলি আপনাদের সাথে, তো আপনাদের ফটফটানি দেখলে আমার মেজাজ পুরা খারাপ হয়ে যায় যে এই লোকগুলোর কোনো ব্যক্তিত্ব নাই, কোনো আত্মসম্মান বোধ নাই, পরজীবী হয়ে বেঁচে থাকার মধ্যেই তারা মনে করে যে দিস ইজ দ্য সাকসেস অফ লাইফ। এগুলো বাদ দেন। ভারত একটা বিশাল দেশ, এখানে অনেক সম্ভাবনা আছে, আপনারা অনেক সম্ভাবনা খুঁজে নিয়ে সেখানে অনেক কিছু করতে পারেন, বাট সেগুলো তো আপনারা করেন না। তাহলে ইভেনচুয়ালি আপনাদের পরিস্থিতি কী? তাহলে যে অবাঙালিদের উপনিবেশ হয়ে যাওয়া ছাড়া আপনাদের তো আর কোনো কিছু নেই। যদিও অবশ্য সেইভাবে উপনিবেশ হিসেবে আপনাদেরকে ভাবে না তারা, কিন্তু ওয়ান্স আপন এট এ টাইম তারা কিন্তু আপনাদেরকে সেটাই ভাববে, দ্যাট ইউ আর নাথিং বাট দ্য কলোনি, ওকে? এবং এটা কিন্তু খুবই মানে দুঃখ দেয় যে আপনাদের এই সমাজেই এক সময় সুভাষ বোস জন্মগ্রহণ করেছিল, তাই না? সূর্য সেন, প্রীতিলতা ওয়েদ্দেদার জন্মগ্রহণ করছিল। দেখেন এইগুলো কেউই পশ্চিমবাংলার না, এগুলো কেউই পশ্চিমবাংলার না, সবাই ছিল এই বাংলাদেশেরই। অর্থাৎ তারাই ছিল প্রকৃতপক্ষে আসল বীর মুক্তিযোদ্ধা, তাই না? আসল বীর। আপনারা তাদেরকে নিয়ে গর্ব অহংকার করেন, আপনাদের মধ্যে তেমন কেউ নাই। হতভাগা আপনারা, আত্মসম্মান বোধ বলে আপনাদের কোনো কিছু নাই। এবং আসলে আত্মসম্মান জিনিসটা কি, এটাই আপনাদের কোনো আইডিয়া নেই। যাই হোক, আর কি বললাম, ওই নরেন্দ্র মোদী আসছে, বিশাল বিশাল জনসভা হচ্ছে। ইট ডাজ নট মিন দ্যাট বিজেপি ইজ গোনা উইন দ্য ইলেকশন। ওরকম জনসভায় লোকজন অনেক হয়। ওই বাংলাদেশেও আমরা এরকম বিভিন্ন পার্টির জনসভায় আমরা কৌতূহলী হয়ে অনেক সময় যাই, দেখি কি বলে কি করে। তো এখানেও কৌতূহলী হয়ে অনেক লোকজন গেছে,
এর মানে এই নাকি যে ওখানে যারা গেছে সবাই বিজেপিকে সাপোর্ট করে বা তাদেরকে ভোট দিবে? আল্লাহর পাগল কোথাকার। ধন্যবাদ।